কোথাও নবগঠিত ব্লক, কোথাও আবার মহকুমা নিয়ে বিতর্ক। জলপাইগুড়ি এবং মুর্শিদাবাদ দু জায়গাতেই মুখ থুবড়ে পড়েছে উন্নয়নের ফানুস। দেখুন কি অভিযোগ করছেন সেখানকার বাসিন্দারা। উন্নয়নের নামে ডঙ্কা পেটাচ্ছে শাসক, কিন্তু সেই দাবি কতটা অন্তঃসার শূন্য, আদৌ কতটা উন্নয়ন হচ্ছে, এ নিয়ে প্রশ্ন উঠেছে দুই জেলার দুই ঘটনায়। জলপাইগুড়িতে ক্রান্তি ব্লক নিয়ে বিক্ষোভ, অন্যদিকে নতুন মহকুমা তৈরি করা নিয়ে বিতর্ক মুর্শিদাবাদের ফরাক্কায়। 2021 সালে একই দিনে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ও বানারহাট ব্লকের ঘোষণা হয়। অভিযোগ, বানারহাটের উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হলেও ক্রান্তি নিয়ে কোনো মাথা ব্যথা নেই প্রশাসনের। এ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হয় কংগ্রেস। নেই কোনো স্থায়ী থানা, পুলিশ ফাঁড়ি অবস্থা রয়ে গেছে এবং বিডিও অফিসের স্থায়ী কোনো পরিকাঠামো নেই। এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আজ শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তর বিক্ষোভে নেমেছেন কংগ্রেস কর্মীরা। শাসকের কিছু দলের নেতারা, উচ্চপদস্থ কিছু দলের যারা জেলার লেভেলে যারা লিডারশিপরা আছে, তারা ক্রান্তিটাকে বঞ্চিত করে দিয়ে ক্রান্তির আউটসাইডে একটা জায়গায় বিডিও অফিসটা করার জন্য চক্রান্ত করছে। সেই ব্লক হয়েছে, একটা ব্লকের পরিকাঠামো, মানে যেটা আপনি বলছেন যে পরিকাঠামো, এটা গড়ে উঠতে একটু সময় লাগে। মুর্শিদাবাদে অশান্তির পর সেখানে গিয়ে তড়িঘড়ি ফরাক্কাকে মহকুমা করার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু নতুন এই ফরাক্কা মহকুমা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধীদের দাবি, নতুন ফরাক্কা মহকুমা থেকে সুতি 1 নম্বর ব্লককে যেন বাদ দেওয়া হয়, তাকে যেন রাখা হয় জঙ্গিপুর মহকুমাতেই। এর কারণ ভৌগোলিক দূরত্ব ও জনসংখ্যার সামঞ্জস্য। 7 কিলোমিটারের জায়গায় ফরাক্কা হচ্ছে 40 কিলোমিটার। এটা কোনো মতেই মেনে নেওয়ার নয় জনসাধারণের জন্য। বিরোধীদের সুর শোনা যাচ্ছে শাসকের বিধায়কের গলাতেও। সুতি 1 করেছে, সেটা আমরা ইতিমধ্যে সিএসের কাছেও জমা দিয়েছি। আচ্ছা, আমি খলিলুর রহমান, আমাদের এবং আরও ওখানকার বিশিষ্ট জনেরা আমরা একটা জমা দিয়েছি যে সুতি 1টাকে যদি জঙ্গিপুরে রাখা যায় তাহলে পরে খুব ভালো হয়। উন্নয়নের গাজর ঝুলিয়ে ভোটের তরি পার করার চেষ্টা তৃণমূলের, কিন্তু সেটা করতে গিয়ে অনেক সময় সাধারণকেই বিপদে ফেলছে শাসক, কিন্তু শাক দিয়ে আর মাছ ঢেকে রাখা যাচ্ছে না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।